الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شباب درود شريف পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলমান کرام, মহান রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর নবুয়ত পাওয়ার পরে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে মহল্লায় আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গেছেন। সেটাকে আমরা মেরাজ বলি। মেরাজের ঘটনা আমরা শুনে থাকি। গত সপ্তাহে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। বলছিলাম এই সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে 14টি শিক্ষা দিচ্ছেন বা 14টি কর্মসূচি দিচ্ছেন। যে 14টি কর্মসূচি পালন করার মাধ্যমে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য এই 14টি কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তো বলছিলাম এই 14টি শিক্ষা বা 14টি কর্মসূচি আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে যে 14টি শিক্ষা বা 14টি কর্মসূচি আমাদেরকে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে মেরাজ থেকে আমাদেরকে 14টি শিক্ষা বা যে 14টি কর্মসূচি আমাদের দিয়েছেন পালন করার জন্য। এর মধ্যে প্রথমটি হলো দুনিয়াতে যারাই আসবে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? তারা দুনিয়াতে আসার পর একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো কোনো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে কোনো সেজদা দেওয়া যাবে না। যদি পৃথিবীতে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম পালন করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, সে আর মুসলমান থাকবে না, ইমানদার থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে সর্বপ্রথম যে কর্মসূচি সেটা হলো একমাত্র আল্লাহর ইবাদত হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত হবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো কোনো সেজদা চলবে না। যে 14টি কর্মসূচি দিয়েছেন এর মধ্যে দ্বিতীয় নম্বর হলো
পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। দ্বিতীয় নম্বর কি? 2 নম্বর হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার করা, মা বাবার সাথে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতে যেখানে আল্লাহর ইবাদত করার কথা বলছেন, সাথে সাথে মা বাবার সাথে সদ্ব্যবহার কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন সাহাবীদেরকে যে তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। তখন সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমাদের জন্য জান্নাত আবার জাহান্নাম, এটা কিভাবে? নবীজি বলেন, যদি তোমাদের হায়াতে তোমাদের জীবনে মা বাবা উভয়কে পাও অথবা যে কোনো একজনকে পাও, যদি তুমি তাদের সাথে সদ্ব্যবহার করে ভালো আচরণ করে খেদমত করে তাদেরকে সন্তুষ্টি করতে পারো, তাহলে তোমার জন্য তোমার সেই মা বাবা হচ্ছে জান্নাত। আর যদি তাদেরকে সন্তুষ্ট করতে না পারো, তোমার প্রতি তারা অসন্তুষ্ট থাকে, তাহলে তারাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এই জন্য যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবার অবাধ্য হয়, সেই সন্তান জান্নাতে যাওয়া সম্ভব না। পৃথিবীর বন্দুকের গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া মিস হইতে পারে না। এজন্য অনেক সময় যখন সন্তান একটু বড় হয়, মনে করে মা বাবা আমার ভালো চায় না, মনে করে মা বাবা আমার ভালোটা বুঝে না। এজন্য কি করে ছেলে মেয়ে পালিয়ে বিয়া করে নেয় বা ভাগ্যে বিয়া বসতে চায়, এমন বহু ঘটনা ঘটে। এই যে সন্তানটাকে আমি 18 বছর 20 বছর লালন পালন করলাম, একজন সন্তানের জন্য মা বাবার থেকে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা বাবা ছাড়া আমাকে যারাই ভালোবাসেন, কোনো না কোনো স্বার্থের জন্য, কোনো না কোনো কারণে ভালোবাসবে, একমাত্র নিঃস্বার্থে ভালোবাসবে আমাকে মা বাবা। মা বাবা কোনো সময় সন্তানের কাছ থেকে ভালোবাসবেন স্বার্থের জন্য না। মা বাবা চাইবে সন্তান আমার থেকে বেশি সুখী হোক, মা বাবা চাইবে সন্তান আমার থেকে বেশি শিক্ষিত হোক, মা বাবা চাইবে সন্তান আমার থেকে বেশি ভালো থাকুক। যখন সন্তান মা বাবার থেকে বেশি সুখী হবে, বেশি ভালো থাকবে, মা বাবা কখনো হিংসা করবে না, মা বাবা চাইবে সন্তানের ভালো। এজন্য যারাই দুনিয়াতে বিভিন্ন কাজ করতে করে তাদেরকে চিন্তা করা দরকার, যেই মা বাবা আমাকে জন্ম দিয়েছে, ছোট থেকে লালন পালন করে বড় করছে, মা বাবার থেকে পৃথিবীতে আপন কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতে আল্লাহর ইবাদত করার সাথে সাথে মা বাবার সদ্ব্যবহার কথা বলছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে আমাদেরকে যে 14টা শিক্ষা দিয়েছেন, 14টা কর্মসূচি দিয়েছেন পালন করার জন্য, 1 নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, যাতে করে মা বাবা আমার প্রতি সন্তুষ্ট থাকে। যে 14টি কর্মসূচি দিয়েছেন এর মধ্যে 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি আমাদের দিয়েছেন এর মধ্যে 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। যেমনিভাবে মা বাবার হক, আত্মীয় স্বজন হক আদায় করি, যেমনিভাবে পরিবারের হক আদায় করি, ঠিক তেমনিভাবে পার্শ্ববর্তী যারা আছে প্রতিবেশী তাদেরও হক আমার উপর আছে। যেমন নবীজি এক হাদিসে বলেন, তোমার বাড়িতে যখন ভালো কিছু রান্না করবে, মনে করেন গোশত রান্না করলাম, তাহলে যদি গোশত অতিরিক্ত রান্না করা সম্ভব নাও হয়, তুমি একটু ঝোল বাড়াইয়া দাও, যাতে করে তোমার প্রতিবেশী যদি গরিব থাকে, অসহায় থাকে, তাদেরকে গোশত না দিতে পারলো ঝোলও যেন তাদেরকে দিতে পারো। যেমন কুরবানির সময় গোশত 3 বন্টন কেন করতে বলছি? এক বন্টন নিজের জন্য, 1 বন্টন নিজের জন্য 1 ভাগ, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনের জন্য। এই যে আত্মীয় স্বজন বলতে কারা? যারা নিজের আত্মীয় স্বজন এবং সমাজে যারা আছে, আশেপাশে যারা প্রতিবেশী আছে, যারা গরিব অসহায়, তাদের কথা বলা হয়েছে। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু, যে তোমার পার্শ্ববর্তী যারা প্রতিবেশী তারা যদি গরিব অসহায় থাকে, তোমার সামর্থ্য থাকে, তাহলে তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সহযোগিতা করবে। ওয়াল মিসকিন, এবং যারা মিসকিন। গরিব আর মিসকিনের মধ্যে পার্থক্য কি? যারা সমাজে আশেপাশে দেখি যারা ভিক্ষা করে হাত পাতে, তারা হচ্ছে গরিব।
কিন্তু অনেক সময় দেখা যায় গরিব ভিক্ষা করতে করতে গরিব ও ধনী হয়ে যায়। মিসকিন ও কারা? মিসকিন যাদের কিছুই নাই এবং কিছু নাই, অসহায়, কিন্তু মানুষের কাছে হাত পাতে লজ্জা করে। কিছু নাই কিন্তু মানুষের কাছে চাইতে লজ্জা করে, তাদেরকে বলা হয় মিসকিন। এজন্য গরিবদেরকে আমরা দান করব। অনেক সময় গরিবরা কিছু 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 চাইলে আমরা বিরক্ত হই। বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে কটু কথা বলা যাবে না, খারাপ ভাষা বলা যাবে না। যদি সম্ভব হয় কিছু দান করা, সম্ভব না হলে ভালো কথা বলে তাদেরকে বিদায় দেওয়া। এবং যারা সমাজ আশেপাশে আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, যারা মিসকিন অসহায়, কিছু নাই কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে দান করার, সহযোগিতা করার চেষ্টা করা। যদি তাদেরকে এইভাবে সহযোগিতা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে বলবে যে আমার মিসকিন বান্দা যারা অসহায়, মানুষের কাছে লজ্জার কারণে চাইতে পারে নাই, তুমি তাদেরকে সমাজ থেকে যাচাই বাছাই করে খুঁজে খুঁজে তাদেরকে সহযোগিতা করছো। আজকে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকেও খুঁজে খুঁজে আমি কি করব? সহযোগিতা করার চেষ্টা করব। এজন্য আমরা 3 নম্বর যে কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, প্রতিবেশীর হক আদায় করা, গরিব মিসকিনের হক আদায় করা, অবনাস সাবিল, যারা মুসাফির, অনেক সময় ধনী লোক রাস্তার মধ্যে বিপদে পড়ে যায়। অনেক সময় ধনী লোক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকে। সে কি ধনী না গরিব, সে কি মুসলমান না কাফের, সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এগুলো চিন্তা করার বিষয় পড়ে। সে যে একজন মানুষ। তখন নবী হাদিসে বলেন, যখন মুসাফির কোনো অসহায় মানুষ রাস্তায় বিপদে পড়বে, সে ধনী হোক, গরিব হোক, কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে যাই কিছু হোক না কেন, তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা ইমানদারের হক। এজন্য ইসলাম কি শিক্ষা দিচ্ছেন? শুধু মুসলমানদের পাশে দাঁড়াইতে হবে এমন নয়, মানবতা শিক্ষা দিচ্ছেন ইসলাম, যে মানুষের বিপদে মানুষ দাঁড়াবে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। হিন্দু তো মানুষ, মানবতার ক্ষেত্রে তার পাশে দাঁড়াবে, ধর্মীয় ক্ষেত্রে নয়। এজন্য মানুষ যদি বিপদে পড়ে, সে মুসলমান হোক আর বিধর্মী হোক, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিয়েছেন মেরাজ থেকে, 1 নম্বর কি বলছিলাম? আল্লাহর ইবাদত হবে একমাত্র, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। 2 নম্বর মা বাবার সাথে সদ আচরণ করা, ভালো আচরণ করা। 3 নম্বর প্রতিবেশী, গরিব, মিসকিন, মুসাফির, তাদের হকগুলো আদায় করা। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তুবাযির তাবযীর, অপচয় করা যাবে না। আপনার যেই পরিমাণ সম্পদ আল্লাহ দিচ্ছেন, আপনার যতটুকু খরচ দরকার ততটুকু খরচ করা। আপনার সম্পদ বেশি আছে বিদায় আপনার সম্পদ অপচয় করবেন, এটা আল্লাহ নিষেধ করছে। অনেক অনুষ্ঠানের মধ্যে দেখবেন মানুষ অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। ডাস্টবিনে গিয়ে দেখবেন ভালো ভালো খাবারগুলো পরে আসে, প্লেটের মধ্যে যে খাবার দেয় অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়। কিন্তু বহু মানুষ রাস্তার মধ্যে আছে, এক মুঠ খাবার খাইতে পারে না। আপনি যে এত ভালো ভালো খাবারগুলো নষ্ট করতেছে, এটি অপচয়ের মধ্যে গণ্য। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তুবাযির তাবযীর। 4 নম্বর কর্মসূচি হচ্ছে কখনো অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। যারা অপচয় করে তারা মানুষের কাতারে থাকে না, যারা অপচয় করে তারা শয়তানের ভাই বলে গণ্য হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিয়েছেন, 4th নম্বর হচ্ছে কখনো সম্পদ অপচয় করা যাবে না। আমার যতটুকু দুনিয়াতে দরকার ততটুকু খরচ করা, অতিরিক্ত থাকলে অতিরিক্ত সম্পদগুলো গরিব, মিসকিন, অসহায় যারা আছে তাদের দান করে দেওয়া। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তারা কখনোই মানুষের কাতারে থাকে না, তারা শয়তানের ভাই বলে গণ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিচ্ছেন, এর মধ্যে 5ম নম্বর হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম নম্বর কর্মসূচি বলেন, তুমি দুনিয়াতে চলবা, যতটুকু সম্পদ দরকার ততটুকু খরচ করা, বেহিসাব হওয়া যাবে না। হিসাব করে দুনিয়াতে চলতে হবে। যখন কবরে যাবে, কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মুচি, কে রিক্সাওয়ালা, সবার 3.5 হাত জায়গায় পাবে। এজন্য কবরের মধ্যে গিয়ে আমি সুখ শান্তি চাইতে হলে দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলতে হবে।
দুনিয়াতে আমার সম্পদ বেশি আসে বিদায় আমি বেহিসাব হয়ে চলব, পরকালে গিয়ে শান্তি পাওয়া যাবে না। আবার বখিল হওয়া যাবে না, যে মানুষ আমার কাছে চাইবে, প্রতিবেশী আমার পাশে অসহায় আছে তাদের দান করব না, কুরবানির সময় আমার ক্ষমতা আছে এই জন্য আমি একা কুরবানি দিচ্ছি, এই জন্য আমি 3 বন্টন করলাম না, আমি সব পুস্তকগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এমন করা যাবে না। যতটুকু সম্ভব প্রতিবেশীদেরকে দান করা, গরিব মিসকিনকে দান করা, নিজের জন্য রাখা। এই জন্য বেহিসাব হয়ে অতিরিক্ত খরচ করে দুনিয়াতে চলা যাবে না, আবার বখিল হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না। এর জন্য উভয় ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে, যে আমি যেন বখিল না হই, আবার বেহিসাবও না হই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিয়েছেন, 5ম নাম্বার দুনিয়াতে হিসাব করে চলতে হবে, যতটুকু দরকার ততটুকু খরচ করা, এবং বখিল কৃপণ হওয়া যাবে না। মানুষ যখন বিপদে থাকবে আমি তার পাশে দাঁড়াবে চেষ্টা করা, এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামের জন্য, দিনের ক্ষেত্রে, দুনিয়াতে সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে দান করার চেষ্টা করা। দান করলে কি হবে? দান করার দ্বারা বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকবে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে মুক্ত থাকবে। এক হুজুর বলেন, আমি প্রতি মাসেই কিছু না কিছু সম্পদ, কিছু না কিছু টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিই। যখন এই সম্পদগুলো খরচ করার পর আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ, আমার পরিবারের যদি কারো যদি কোনো অসুখ হয়, অসুখের কারণে ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারকে টাকা দিতে হবে, ওষুধ পানি কিনতে হবে, টাকাগুলো ডাক্তারের পিছনে খরচ হয়ে যাবে। এর থেকে ভালো আমার পরিবারে কাউকে অসুখ দিও না। আমি যে অসুখের জন্য ডাক্তারের পিছনে যে টাকাগুলো খরচ হইতো, এই টাকাগুলো আমি এমনিতে আপনার রাস্তায় খরচ করে দিলাম। হুজুর বলেন, আমার পরিবারে তেমন কোনো অসুখ বিসুখ হয় না, আমার তেমন কোনো বিপদ আসে না। বিপদ আসলে তো টাকা খরচ হবে, অসুখ হইলে তো টাকা খরচ হবে। এই টাকাগুলো তো আমি এমনিতে আপনার রাস্তায় খরচ করে দিচ্ছি, সুতরাং আমাকে অসুখ বিসুখ দেওয়া দরকার কি? এই জন্য মানুষ যখন বেশি বেশি দান করবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, অসুখ বিসুখ দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিচ্ছেন, এর মধ্যে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। পৃথিবীতে যাকে যেই পরিমাণ রিজিক আল্লাহ দিবেন, বন্টনের ক্ষেত্রে সেই পরিমাণ রিজিক ঠিক রাখা। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যেখানে আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ রিজিক নির্ধারণ করে দিচ্ছে, বন্টন করে দিচ্ছেন, আমি যদি পরিবারের কর্তা হই, সামাজিক কর্তা হই, রাষ্ট্রের কর্তা হই, তাহলে বন্টন করার ক্ষেত্রেও আল্লাহর যে বন্টন, সেই বন্টনকে ঠিক রাখবো। পারিবারিক বন্টন কিভাবে? ছেলেও আমার, মেয়েও আমার। ছেলেকে সম্পদ দিতে হবে, মেয়েকেও সম্পদ দিতে হবে। ছেলেকে বঞ্চিত করা যাবে না, মেয়েকে বঞ্চিত করা যাবে না। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আল্লাহর কি বিধান দিচ্ছে সেই বিধান অনুযায়ী আমাকে বন্টন করতে হবে। সামাজিক কর্তা আমি, কোথাও কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যা যার যেই পরিমাণ হক, সেই পরিমাণ হক অনুযায়ী বন্টন করে দেওয়া আমার দায়িত্ব। আমি রাষ্ট্রীয় কর্তা, যেখানে যেই পরিমাণ, যেই জনগণের যেই পরিমাণ হক বন্টন করা দরকার, আমাকে সেই পরিমাণ হক বন্টন করে দিতে হবে। আমি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার আছে, আমি যে কোনো একটা পণ্য আমি কি করলাম, গোডাউনের মধ্যে জমা রেখে দিলাম। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস পর আমি এই পণ্যগুলো ছাড়বো, যাতে দাম বেড়ে যায়। ওই সিন্ডিকেট যেটা বলে, আমি এই পণ্যগুলো সিন্ডিকেট করে রেখে দিলাম। দেশের মধ্যে যখন দাম বাড়বে, তখন আমি সম্পদগুলো গোডাউন থেকে বের করে দিই। এই যে আপনি সিন্ডিকেট করে সম্পদগুলো গোডাউনের ভিতর রেখে দিলেন, আর সাধারণ জনগণ কষ্ট করলো, কষ্টের হিসাব হাসরের ময়দানে আপনাকে দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে আল্লাহ রিজিক দিবেন, প্রত্যেকটা ব্যক্তির রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাইছে। অনেকে জিজ্ঞাসা করলে বলে, বিয়া করো না কেন? বলে, আমি চাকরি বাকরি নাই, কিছু করি না, আমি বিয়া করে বউকে খাওয়াবো কিভাবে? আপনি যেই মেয়েকে বিবাহ করবেন, সেই মেয়ে তো আপনার শ্বশুর বাড়িতে এখনো, সেই মেয়ের রিজিক আল্লাহ দিয়া পাঠাইছেন। মেয়ে হচ্ছে তার বাবার বাড়িতে। আপনি বিয়া করবেন কবে? 5 বছর পরে। এই মেয়ের রিজিক থাকবে কোথায়? তার বাবার বাড়িতে থাকবে। মেয়ে যখন আপনার বাড়িতে আসবে, তখন না মেয়ের রিজিক আপনার বাড়িতে আসবে। মেয়েকে বিবাহ করার আগে চিন্তা করতে আসেন মেয়ের রিজিক আপনার বাড়িতে আগে দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, প্রত্যেকটা ব্যক্তির রিজিক দিয়া দুনিয়াতে পাঠাইছেন। যখন আপনি স্ত্রী আপনাকে বিয়া করবেন, তখন এই মহিলার রিজিকগুলো আপনার বাড়িতে আসবে। এজন্য
যে 6 নম্বর কর্মসূচি, দুনিয়াতে আল্লাহ তাআলা যেইভাবে রিজিক যেইভাবে বন্টন করে দিচ্ছে, আমাকে আপনাকে দুনিয়াতে বন্টন করার ক্ষেত্রে আল্লাহর বন্টনকে ঠিক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি কর্মসূচি 7 নম্বর যে কর্মসূচি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। রিজিকের ভয়ে সন্তান কখনো হত্যা করা যাবে না। রিজিকের ভয়ে সন্তান হত্যা করে কিভাবে? আমার সন্তান 2 জন বা 3 জন হয়েছে, এখন আমার চিন্তা হচ্ছে সন্তান যদি বেশি হয় তাদেরকে খাওয়াবো কিভাবে? সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহর বান্দা যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন, তার রিজিক দিয়েই দুনিয়াতে আল্লাহ পাঠাইবেন। যখন আপনার সন্তান 3 জন হয়েছে, সন্তান 4র্থ নম্বর সন্তান 5ম নম্বর সন্তান দুনিয়াতে আসার জন্য আপনার রাস্তা বন্ধ করে দিচ্ছেন, যাতে এই 2 জন সন্তান পৃথিবীতে আর না আসতে পারেন। আমার 2 জনের যথেষ্ট বা 3 জনের যথেষ্ট, আর সন্তান লাগবে না। আপনার 4র্থ নম্বর 5ম নম্বর সন্তান পৃথিবীতে এখনো আসে না, তাদের রিজিক আপনার ঘরে দিবে কোন যুক্তিতে? আল্লাহ তো দুনিয়াতে মানুষকে পাঠাইবেন, এরপর তার রিজিক দুনিয়াতে পাঠাইবেন। আপনার ঘরে সন্তান 2 জন, আপনার স্ত্রী আপনি 4 জন, 4 জন রিজিক আপনার ঘরে পাঠাইবেন, 6 জনের রিজিক দিয়ে পাঠাইবে না। আল্লাহ তাআলা যেই পরিমাণ লোক দুনিয়াতে পাঠাইবেন সেই পরিমাণ লোকের রিজিক পাঠাইবেন। এজন্য আল্লাহ বলেন, তোমরা কখনো রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। যদি কোনো ব্যক্তি অযথা সন্তান আসা বন্ধ করে দেয়, এটাও হত্যার মধ্যে গণ্য হবে। এজন্য আমরা হেফাজত থাকার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি দিয়েছেন, 8 নম্বর হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। 8 নম্বর কর্মসূচি কি? জিনা ব্যভিচার করা যাবে না। এখন জিনা ব্যভিচার কি? জিনা হচ্ছে 6 প্রকার। জিনা কয় প্রকার? পায়ের জিনা, হাতের জিনা, মুখের জিনা, চোখের জিনা, লজ্জাস্থানের জিনা। আমি একটা মহিলার সাথে, যেই মহিলার সাথে আমার দেখা সাক্ষাৎ জায়েজ নাই, এমন একজন মহিলার সাথে কথা বলার জন্য অথবা অপকর্ম করার জন্য পায়ে হাইটাইটা গেছি, এটা হচ্ছে পায়ের জিনা। একজন মহিলার সাথে, যেই মহিলার সাথে আমার দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা জায়েজ নাই, তার সাথে মোবাইলে হোক বা দেখা করে হোক কথা যে বললাম, এটা হচ্ছে মুখের জিনা। যেই মহিলার সাথে দেখা করা জায়েজ নেই সেই মহিলাকে আমি হাতে স্পর্শ করলাম, হাতের জিনা। যেই মহিলাকে দেখা জায়েজ নেই, মহিলাকে দেখলাম, চোখের জিনা। এরপরে না সর্বশেষ লজ্জাস্থানের জিনা। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাম। অশ্লীল কাজ, খারাপ কাজ, জিনা ব্যভিচার কখনই করা যাবে না। কিন্তু একজন নারী, একজন পুরুষ যখন সমাজে জিনা ব্যভিচার করে, যখন ধরা খায়, মানুষ জানে, তখন তাদেরকে ঘৃণার চোখে দেখে, তাদেরকে তিরস্কার করে, সমাজের লোক তাদের খারাপ মনে করে, খারাপ জানে। নবীজি হাদিসে বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত বলা হচ্ছে জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাজ। গীবত কি? গীবত হচ্ছে একজন ব্যক্তির ভিতরে একটা দোষ আছে সঠিক, এটা সঠিক কথা। একজন ব্যক্তির ভিতরে একটা দোষ আছে, অথবা সে অপরাধ করছে। এখন সে অপরাধ করছে, এটাও সত্য, দোষটা আছে সত্য। এই সত্য কথাটা আপনার তার আগে পিছে সে উপস্থিত না, তাকে অনুপস্থিত রেখে তার এই দোষটা অপর ব্যক্তির কাছে বলছে, এটা হচ্ছে গীবত। কথা কিন্তু সত্য, এই সত্য কথা তার অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলছে, এটা হচ্ছে গীবত। এই যে তার অনুপস্থিতিতে সত্য কথাটা আরেকজনের কাছে বলছেন, এই গীবত। নবীজি বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা করার চেয়ে আরো জঘন্য অপরাধ হচ্ছে গীবত বলা। আর যদি মিথ্যা অপবাদ দেন, একজন ব্যক্তির ভিতরে এই দোষটা নাই, এমনিতে তার বদনাম বানাইয়া বললেন, এটা তো আরো জঘন্য অপরাধ। সত্য কথাটা বলাই হচ্ছে গীবত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানছেন তার কোনো এক ব্যক্তি তার গীবত বলে, সমালোচনা করে। তখন ইমাম আবু হানিফা যে ব্যক্তি সমালোচনা করে তার বাড়িতে মিষ্টি নিয়ে গেলেন। সে লোকটা বলতেছে, আমার বিরোধিতা করার দরকার, আপনি আরো বিপরীতে আমার বাড়িতে মিষ্টি নিয়ে আসলেন কেন?
ইমাম আবু হানিফা বলেন, তুমি তো আমার গীবত বলো, সমালোচনা করো। তুমি এই সমালোচনা করার কারণে আমার যদি ভিতরে কোনো গুনাহ থেকে থাকে, এই গুনাহগুলো তোমার কাছে চলে যাবে। যদি আমার গুনাহ না থাকে, তোমার সমালোচনা করার কারণে তোমার কাছে যে সওয়াব আছে, এই সওয়াবগুলো আমার কাছে চলে আসবে। কিন্তু ভালো করছো তুমি, আমার গুনাহগুলো তোমার কাছে চলে যাবে, তোমার সওয়াবগুলো আমার কাছে চলে আসবে। এটা তো ভালো করছো, এই জন্য মিষ্টি নিয়ে আসলাম। এই জন্য আমরা যে মানুষের সমালোচনা করি, দেখুন জিনা করা আরো জঘন্য অপরাধ। জিনার চেয়ে জঘন্য অপরাধ কিভাবে? আপনি জিনা করছেন, ক্ষমা আছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, হতে পারে। আপনি আল্লাহকে তওবা করছেন, ক্ষমা হইতে পারে। কিন্তু আপনি যে আরেকজনের গীবত করেছেন, সমালোচনা করলেন, এটা সারা জীবন দোয়া করলে আল্লাহ মাফ করবে না। যেই লোকের সমালোচনা করেছেন ওই লোকের কাছে ক্ষমা চাইতে হবে। সেই লোক যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে। এই জন্য ওইটার চেয়ে জঘন্য বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 14টি কর্মসূচি আমাদের দিচ্ছেন, জিনা করার কথা যে বলছেন, আমরা সবাই এই অপরাধ থেকে, গীবত বলা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে যে কর্মসূচি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। একজন ব্যক্তির সাথে আমার ঝগড়া হয়েছে, যে কোনো মনমালিন্য হয়েছে, এই কারণে আমি তাকে হত্যা করে দিব, এটা আল্লাহর নিষেধ। এবং সমাজে এমন কোনো অপরাধ করেছে যে অপরাধের কারণে তার হত্যা করা দরকার বা তার ফাঁসি হওয়া দরকার, তাকে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া, ফাঁসি দেওয়া আমার দায়িত্ব না, এটা বিচারকের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। এজন্য সামাজিকভাবে কোনো ঝগড়া ফাসাদ হলে, মনমালিন্য হলে হত্যা করাও যাবে না। কেউ যদি হত্যা হওয়ার মতো দণ্ডবিধি বা ফাঁসি হওয়ার মতো অপরাধ করে, আমি আপনাকে দেওয়ার দায়িত্ব না, সে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, বিচারকের। এজন্য আল্লাহ বলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। এরপরে যে কর্মসূচি, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি আহসানু আশাদ্দু হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগ আশুদ্দা। এরপরে যে কর্মসূচি, এতিমের মাল ভক্ষণ না করা। যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল ভক্ষণ করা মানে হচ্ছে পেটের ভিতরে আগুন খাওয়া। পেটের ভিতরে আগুন ঢুকানো যেই কথা, এতিমের মাল ভক্ষণ করা সমান। এজন্য কিয়ামতের ময়দানে যে সমস্ত বিষয়গুলো কঠিন কঠিন হিসাব হবে, এর মধ্যে একটা কঠিনভাবে হিসাব হবে কোনো ব্যক্তি যদি এতিমের মাল সম্পদ ভক্ষণ করে। একজন ব্যক্তির তার ভাই মারা গেছে, তার ভাই মারা যাওয়ার কারণে তার বাতিজি জীবিত আছে। তার ভাই মারা গেছে, তার বাতিজি এখনো ছোট। এই লোকটা মারা যাওয়ার কারণে তার বাতিজি ছোট, তারা এখনো বুঝে না। এখন আপনি এই সুযোগ ব্যবহার করে, এই সুযোগ বুঝে আপনি কি করছেন, আপনার ভাই, আপনি তো সমানভাবে সম্পদ পাইবেন। আপনার বাবার সম্পদ আপনি যতটুকু পাইবেন, আপনার ভাই ততটুকু পাবে। কিন্তু আপনার ভাই মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়ে রেখে আপনি এই সুযোগে আপনার ভাইয়ের সম্পদগুলো লুটপাট করে খেয়ে ফেলবেন। এই যে আপনার ভাইয়ের সন্তানগুলো, এতিম সন্তান দুনিয়াতে রেখে গেলেন, আপনি যে তাদের সন্তানগুলোকে এতিমের মাল ভক্ষণ করে খাইলেন, কিয়ামতের ময়দানে কঠিন হিসাব হবে। এবং এতিমের মাল ভক্ষণ করা মানে আগুন ভিতরে ঢুকা সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে যে কর্মসূচিগুলো দিয়েছেন আমাদেরকে, এর পরের কর্মসূচি ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। কোনো ব্যক্তির সাথে যদি ওয়াদাবদ্ধ হয়, কোনো ব্যক্তির সাথে যদি কোনো বিষয় নিয়ে ওয়াদা করে, তাহলে সে ওয়াদা ঠিক রাখতে হবে। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে দেওয়া হবে। মুনাফিকদেরকে কাফেরদের থেকে আরো বেশি নিকৃষ্ট স্থানে দেওয়া হবে। কারণ মুনাফিকরা কথায় কথায় মিথ্যা কথা বলতো, মুনাফিকরা আমানতের খেয়ানত করত, মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করত। এই সমস্ত আলামতগুলো মুনাফিকদের আলামত, এগুলো কোনো মুসলমানদের আলামত নয়। এজন্য আমরা কথায় কথায় মিথ্যা করাতে বিরত থাকতে হবে। কারোর সাথে যদি কেউ কোনো আমানত আমাকে দেয়, আমানতকে ঠিক রাখতে হবে। কারোর সাথে যদি কোনো ওয়াদাবদ্ধ হয়, ওয়াদা ঠিক রাখতে হবে। আমি যদি এগুলো ঠিক না রাখি, মুনাফিকের আলামত আমার ভিতরে পাওয়া গেল। কোনো এক সময় যদি আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাই, জান্নাতে যাওয়ার সম্ভব না। এজন্য যখনই কোনো ব্যক্তি কারোর সাথে কোনো ওয়াদা করবে, কোনো বিষয় নিয়ে, সে ওয়াদা ঠিক রাখতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এরপরে কর্মসূচি ওয়াফুল কাইলা ইদা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম।
যখনই কোনো ব্যক্তিকে কোনো কিছু বিক্রি করবে, কোনো কিছু দিবে, ওজন ঠিক রাখতে হবে। আপনি নেওয়ার সময় ঠিক রাখলেন, কিন্তু দেওয়ার সময় আর ওজন ঠিক রাখলেন না। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজন ঠিক রাখবে না, যারা মানুষকে দেওয়ার সময়, মানুষকে কোনো কিছু বন্টন করার সময় হিসাব ঠিক রাখবে না, ওজন ঠিক রাখবে না, বেইনসাফ করবে, তাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব হওয়ার পরে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরেক আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং কিছু কিছু মুসল্লি, কিছু কিছু নামাজিদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা। কোন ধরনের নামাজি? যারা পাঁচ ওয়াক্ত ঠিকমতো পড়লো না, এবং নামাজ পড়লো, নামাজ ঠিকমতো আদায় করে নাই, এই ধরনের মুসল্লিদেরকে দিবে। এই জন্য আমরা যারা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করি, নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করি। তাহলে কর্মসূচি কি? যখন আমি কোনো লেনদেন করব কারোর সাথে, দেওয়ার সময় ঠিক রাখবো, নেওয়ার সময় ঠিক রাখতে হবে, ওজনের জন্য গরমিল না হয়। যারা ব্যবসা করি, ব্যবসার কাছে মিথ্যা কথা বললে ব্যবসাটা হারাম হয়ে যাবে। অনেক সময় কাস্টমারের সাথে বলে আমি এই জিনিসটা 500 টাকা কিনতেও পারি না, আপনাকে কিভাবে 500 টাকা বিক্রি করব। তখন কাস্টমার বলে ঠিক আছে আমি 500 টাকা নিতে পারবো না, দোকান থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ বলে পরে ঠিক আছে নিয়ে যান। এই যে আপনি বললেন 500 টাকাতে কিনতেও পারেন নাই, এখন আবার সেই 500 টাকাতে বিক্রি করতে আসছে, এখন বিক্রি করবেন কিভাবে? লাভ ছাড়া তো বিক্রি করেন নাই। এই যে মিথ্যার আশ্রয় নিলেন ব্যবসার ক্ষেত্রে, ব্যবসাটা হালাল থাকবে না। এরপরে মাপের সময়, ওজন করার সময় যেন যারা ব্যবসা করেন তাদের ওজন যেন ঠিকঠাক, প্রয়োজনে একটু বাড়াই দিবে, যাতে কারো হক যেন নষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে আমাদের যে কর্মসূচিগুলি দিচ্ছেন, এর পরের কর্মসূচি হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয় আমি জানি না, যে বিষয় সম্পর্কে আমার জানা নাই, ওই বিষয় সম্পর্কে কথা বলা নিষেধ। যেই বিষয় আমার জানা নাই, ওই বিষয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করছে। এই বিষয় যারা জানে তাদের কাছ থেকে আমার জানতে হবে। দুনিয়ার ক্ষেত্রে এমবিবিএস ডাক্তার একজন রোগীকে কোন ওষুধ দিতে হবে ডাক্তার বুঝবে, আমি বুঝবো না। কোরআন হাদিসের ক্ষেত্রে একজন আলেম বুঝবে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা কোনটা, আমি বুঝবো না। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় আমি জানি না ওই বিষয়ে কথা বলা নিষেধ। ওই বিষয় যারা জানে তাদের কাছ থেকে জানতে হবে। সর্বশেষ ওয়ালা তামশি ফিল আরদি মারহা। দুনিয়াতে আল্লাহ যে আমাকে চলার ক্ষমতা দিচ্ছেন, দুনিয়াতে বসবাস করার ক্ষমতা দিচ্ছেন, দুনিয়াতে অহংকার করা যাবে না। দুনিয়াতে অহংকার করে জমিনে চলা যাবে না। অহংকার 2 দিনের অহংকার, আজকে মারা গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আসছেন। নবীজির কাছে আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি কোথায়? তখন নবীজি বলেন হে জিবরাইল, তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? আমার লাখের অধিক সাহাবী, এত সাহাবীর মধ্যে তুমি আবু যর গিফারিকে কিভাবে চিনো? তখন জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে শুধু আমি না, আকাশ জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আবু যর গিফারিকে চিনে। তখন নবীজি বলেন আবু যর গিফারির ভিতরে কি গুণ, যেই গুণের কারণে সমস্ত ফেরেশতারা চিনে? তখন জিবরাইল বলেন তার আমল কি পরিমাণ সেটা আমি জানি না, আল্লাহ ভালো জানে, তবে তার ভিতরে 2টা গুণ আছে, যেই 2টা গুণের কারণে আকাশ জমিনে সমস্ত ফেরেশতারা চিনে। কয়টা গুণ? 2টা গুণ। একটা গুণ হচ্ছে আবু যর গিফারি যখন জমিন দিয়ে হাঁটাচলা করে, আবু যর গিফারি নিজেকে নিজে এত ছোট মনে করে, পৃথিবীতে আবু যর গিফারির থেকে আর ছোট কেউ মনে করে না। 2 নম্বর গুণ, আবু যর গিফারি সারাদিন কুল আল্লাহ সূরা পড়ে। কি সূরা পড়ে? কুল আল্লাহ 4টা আয়াত, আধা মিনিটও লাগবে না পড়লে, ওযু ছাড়াও পড়া যাবে। এখন এই কুল আল্লাহ সূরা পড়ার কি ফজিলত? নবীজি হাদিসে বলেন যে ব্যক্তি 3 বার কুল আল্লাহ সূরা পড়বে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। তখন জিবরাইল বলেন আবু যর গিফারি এত পরিমাণ সূরা ইখলাস কুল আল্লাহ সূরা পড়ছে, যার কারণে আবু যর গিফারির আমলনামায় এত পরিমাণ কোরআন শরীফের খতমের সওয়াব জমা হয়েছে, পৃথিবীর অন্য কারো আমলনামায় এত পরিমাণ কোরআন শরীফের খতমের সওয়াব জমা হয়নি। এই কারণে আবু যর গিফারিকে আকাশ জমিনে সমস্ত ফেরেশতারা চিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে, নবীজির মাধ্যমে আমাদেরকে যে 14টি কর্মসূচি দিচ্ছেন, এই 14টি কর্মসূচি পালন করা, এখান থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে পালন করার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।
বড় ছেলের মা।